নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো চেন্নাই সুপার কিংস বুধবার চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে। MS ধোনির নেতৃত্বাধীন সিএসকের জন্য IPL 2025-এর প্লে অফের সম্ভাবনা বাঁচানোর এটিই শেষ সুযোগ, কারণ তারা ইতিমধ্যে এই মরশুমে 7টি খেলায় হেরেছে এবং আর কোনো হার তাদের প্লে অফের আশা শেষ করে দেবে। অন্যদিকে টেবিলের মাঝখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে পাঞ্জাবও জয় নিশ্চিত করতে চাইবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শীর্ষ চারে ফিরে আসতে চাইবে। তবে বুধবার এই দুটি দলের মধ্যে কোন দল জয়ের পথে ফিরে আসবে সেটাই দেখার। চেন্নাই সুপার কিংসের পরবর্তী ব্যাটার কে হবে, এই প্রশ্নটা কয়েক বছর ধরেই ঘুরছে। IPL এলেই জল্পনা শুরু হয় এটাই হয়তো ধোনির শেষ, তিনি হয়তো অবসর নেবেন। এবারও সেই জল্পনা চলছে, ধোনি হয়তো শেষ IPL খেলছেন, কিন্তু যতক্ষণ না ধোনি নিজে থেকে অবসর ঘোষণা করছেন ততক্ষণ নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। ক্যাপ্টেন হিসেবে প্রাথমিকভাবে জাদেজাকে ভাবনায় রেখেছিলেন ধোনি, তাকে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন। জাদেজা সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি, তার ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব পড়েছিল। পরে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন জাদেজা, ধোনি ফের মাঝপথে দায়িত্ব নিয়েছিলেন। 2024 IPL-এর আগে আলোচনা চলছিল চেন্নাইয়ের পরবর্তী ক্যাপ্টেন নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগের দিন ঋতুরাজের হাতে ব্যাটন তুলে দিয়েছিলেন। এ মরশুমে ঋতুরাজ ছিটকে যাওয়ায় ফের নেতৃত্ব তুলে নিয়েছেন ধোনি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্যাপ্টেন না হয় ঋতুরাজ থাকলেন, পরবর্তী কিপার কে? এখানেই উঠে আসছে একটা নাম। এ মরশুমে চেন্নাই সুপার কিংসের ডাগআউটে একটা ছবি ভাইরাল হয়েছিল। চেন্নাইয়ের ব্যাটিং চলছে, ডাগআউটে বসেই ঘুমোচ্ছেন এক তরুণ ক্রিকেটার, বংশবেদী। প্লে অফের দৌড়ে শুধুমাত্র অঙ্কের বিচারেই টিকে রয়েছে, বাস্তব খুব কঠিন। মহেন্দ্র সিং ধোনিও কার্যত ইঙ্গিত দিয়েছেন প্লে অফ নয়, আগামী মরশুমের ভাবনা শুরু করে দিয়েছেন। গত 3 ম্যাচে তেমনই ইঙ্গিত দেখা যাচ্ছে। শেখ রশিদ এবং আয়ুষ মাহাতের IPL অভিষেক হয়েছে, ডিয়াল্ট ব্রেভিসের অভিষেক হয়েছে চেন্নাই জার্সিতে। এই তালিকায় দুটোই যোগ হতে পারে বংশবেদীর নাম, হয়তো আজ পাঞ্জাব ম্যাচেই দেখা যেতে পারে। এবারের IPL-এ চেন্নাই সুপার কিংসের মূল সমস্যা ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডার। নির্ভরযোগ্য ইনিংস খেলার কেউ নেই, পাওয়ার হিটিংও সেই অর্থে দেখা যাচ্ছে না। গত ম্যাচে চেন্নাই জার্সিতে অভিষেকেই কিছুটা ভরসা দিয়েছেন ব্রেভিস। সিএসকে মিডল অর্ডারে সেই ফাঁকটা পূরণ করে দেওয়ার রসদ রয়েছে বংশবেদীর মধ্যে। ঘরোয়া ক্রিকেটে খুব একটা পরিচিত নাম নন, কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে তার পারফরমেন্স ছিল নজরকাড়া। এখন দেখার ধোনি তাকে কতটা প্রস্তুত করেছেন, সুযোগ দিয়ে সেই পরীক্ষা নেন কি না। তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। চেন্নাইয়ের প্রথম একাদশ হতে পারে আয়ুষ মাহাতে, শেখ রাশিদ, স্যাম কারান, ডিওয়াল্ট ব্রেভিস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, বংশবেদী বা দীপক হুড্ডা বা বিজয় শঙ্কর খেলতে পারেন। মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ বা রবিচন্দ্রন অশ্বিন যে কোনো একজন খেলতে পারেন। নূর আহমেদ, খালিল আহমেদ এবং মাতিসা পাথি রানা। এবার পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশের ক্ষেত্রে খেলতে পারেন পপসিমরান সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ বা মার্কাস স্টয়নিস যে কোনো একজন খেলতে পারেন। নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কো জনসন, আজমতুল্লাহ ওমরজাই, হরপ্রীত বার, যুজবেন্দ্র চাহল এবং আর্শদীপ সিং খেলতে পারেন। তো ভিডিওটি এখান পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।